আসসালামু আলাইকুম, জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ একটি মজাদার খাবার দেখাবো, সেটা হলো কাবাব। কাবাব কিভাবে তৈরি করব আমার ওয়েতে সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি, বুটের ডাল। এই ডালটাকে প্রথম পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর মাংস, আদা, রসুন, হলুদ, সামান্য মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এক্ষেত্রে গরম মশলাও দিতে হবে। তারপর ব্লেন্ডারে এগুলো পেস্ট করে নিতে হবে। ব্লেন্ডারে পেস্ট করলে খুব সুবিধা হয়, অনেকে পাটায় বেটেও করতে পারেন। হয়ে গেল আমার পেস্ট। এখন এটাতে আমি কিছু উপকরণ মিশাবো। এটাতে আমি এখন প্রথম দিচ্ছি একটি ডিম, তারপরে দিয়ে নিব কাবাব মশলা। এটা প্যাকেটে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। সামান্য আবার একটু মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ একটু একটু করে আপনি পরিমাণ মতো দিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেটাও দিয়ে নিয়েছি। এখন মেখে সুন্দর করে আমি কাবাবে শেপ করে নিব, কিন্তু মাখাটা ভালো হতে হবে। মাখাটা ভালো না হলে জায়গায় মশলা লাগবে, কোনো জায়গায় মশলা লাগবে না। এখন আমি এটাকে হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে গোল গোল করে নিব। শেপটাও ভালো দিতে হবে, যেন ফাটা ফাটা না থাকে। আর এক্ষেত্রে আপনার যদি মনে হয় যে বেশি টাইট হয়ে গিয়েছে, আরেকটা ডিম ভেঙে দিতে পারেন, সেটাও করতে পারেন, আরও টেস্টি হবে। যাই হোক, আমি সবগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারা কিভাবে করে নিচ্ছি। এটা করা খুব বেশি কঠিন নয়, খুব সহজ। এভাবে আপনি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন গেস্ট আসবে বের করে ভেজে ফেলতে পারেন। হয়ে গেল আমার সবগুলো কাবাব। এখন আমরা এটা ভেজে দেখাবো। ফ্রাইং প্যান গরম করে নিব, তারপর সামান্য তেল দিয়ে দিব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট কাবাবটা ডুবলেই হয়। এগুলো ভাজতে হয় অল্প আঁচে, খুব বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থাকবে। আপনি কম আঁচে আস্তে করে বসিয়ে দিবেন, একটু করে হবে, আবার উল্টে দিবেন, আবার একটু হবে। আপনার প্রয়োজন মতো কালার আপনি করে নেবেন। এই কাবাবটা খেতে খুব সুস্বাদু হয়। যাদের গরু মাংস খাওয়া বারণ, তারা এই মুরগির মাংসের কাবাবটা খুব মজা করে খেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এই কাবাব আপনি পোলাও, খিচুড়ি, সাদা ভাত, এছাড়া রুটি দিয়েও খেতে পারবেন, খুব সুস্বাদু হয়। আমি কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ফ্রোজেন করে কাবাবগুলো রাখবেন, সেগুলো আপনি ভাজার 15 মিনিট আগে বের করে নেবেন, তাহলে নর্মাল হয়ে যাবে, তখনই ভেজে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।